মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত উত্তম চরিত্রের মালিক বানিয়েছেন, এর মধ্যে একটি চরিত্র হলো তওবার চরিত্র, তওবার গুণ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যতগুলো ভালো গুণ ছিল, এর মধ্যে আল্লাহর ভয়ে তওবার গুণটি অনেক অনেক বেশি ছিল। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلمكم بالله وأشدكم له خشية। হে আমার সাহাবীরা শুনো, নিশ্চয়ই আমি রাসূল আল্লাহর ব্যাপারে তোমাদের থেকে বেশি জানি, ওয়া আশাদ্দুকুম লাহু খাশিয়া, এবং আল্লাহর ভয়ের ক্ষেত্রে তোমাদের থেকে আমি অনেক বেশি। আল্লাহকে ভয় পাওয়ার ক্ষেত্রে তোমাদের থেকে হাজার গুণে বেশি আমি রাসূল আল্লাহকে ভয় পাই। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কম ছিল না বেশি ছিল? কল্পনাও করা যায় না কত বেশি ছিল, কত বেশি ছিল। আল্লাহর ভয়ে সব সময় ইস্তিগফার করতে থাকতেন। আমাদের গুনাহ আছে, নবীজির কোনো গুনাহ নাই, তারপরেও তিনি দৈনিক 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতে থাকতেন। হাদিস শরীফে আছে, عن عمر رضي الله تعالى عنهما قال قرأ رسول الله صلى الله عليه وسلم في مجلس 100 مرة رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মজলিসে বসতেন, প্রতি মজলিসে এই দোয়াটি 100 বার পাঠ করতেন। দোয়াটি কি? রব্বি গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়া তুব আলাইয়া, আপনি আমার তওবা কবুল করে নিন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং নিশ্চয়ই আপনি অনেক দয়ালু। সুবহানাল্লাহ বলবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় মজলিসে বসতেন, সুযোগ পাওয়া মাত্রই এই দোয়াটা 100 বার পাঠ করতেন। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার তওবা কবুল করে নিন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, নিশ্চয়ই আপনি দয়ালু। দোয়াটা মনে থাকবে নি? আমার সাথে পড়েন, রব্বি গফিরলি, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া, ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কতবার পড়তেন? 100 বার। যতবার মজলিসে বসতেন ততবার 100 বার পড়তেন। যতবার মজলিসে বসতেন ততবার কি 100 বার পড়তেন। আমরা একটা মানুষ সারাদিনে কত জায়গায় বসি, দোকানে বসি, মসজিদে বসি, বাসায় বসি, খানা খাইতে বসি, গল্প গুজব করতে বসি, খবর দেখতে বসি, চা খাইতে বসি। যতবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন ততবার এই দোয়াটা কতবার করতেন? 100 বার। আবার পড়েন, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
100 বার করতেন। আচ্ছা বলেন তো, নবীজির কোনো গুনাহ আসেনি? নবীজির কোনো গুনাহ নাই, তারপরেও প্রতি মজলিসে 100 বার তেলাওয়াত করতেন, প্রতি মজলিসে এই দোয়াটা 100 বার করতেন। আমরা উম্মতের গুনাহ আছে না নাই? আমাদের প্রতি মজলিসে কতবার পড়া দরকার? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, তারপরেও প্রতি মজলিসে, প্রতিদিনে না বরং প্রতিদিনে যতবার তিনি মজলিসে বসতেন, প্রত্যেক মজলিসে সুযোগ পাওয়া মাত্রই 1 মিনিট সময় লাগে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম পড়তেই থাকতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সিনা ভক্ত বিধির মাধ্যমে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করেছেন। তারপরেও এই পবিত্র মানুষটা প্রতিদিন প্রতি মজলিসে যখনই বসতেন 100 বার এই দোয়াটা পাঠ করতেন। এই দোয়া পাঠ করার উদ্দেশ্য হল, বান্দা, হে আমার উম্মতরা শোনো, আমার কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন। তারপরেও আমি যখনই সুযোগ পাই 100 বার করে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এই দোয়াটি পাঠ করি। হে আমার উম্মতেরা, তোমরা যখনই সুযোগ পাও, যখনই অবসর হও, সব সময় তোমার মুখ থেকে যেন ইস্তিগফার, তোমার মুখ থেকে যেন তওবা জারি থাকে। রব্বিগফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, ওয়া তুব আলাইয়া, হে আল্লাহ আমার তওবা কবুল করে নিন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই হে আল্লাহ আপনি তওবা কবুলকারী, আপনি অনেক দয়ালু। আমল করতে পারবো না ইনশাআল্লাহ? কারা কারা সুযোগ পেলেই এই দোয়াটা 100 বার করবেন? হাত জাগান। তো হুজুর ইনশাআল্লাহ আমি শিখবো, আমল করব, হাত নামান। সারাদিনে যতবার বসি ততবার যদি সুযোগ নাও পাই, কমপক্ষে সারাদিনে 100 বার 1 মিনিট সময় লাগবে। কয় মিনিট সময় লাগবে? 1 মিনিট সময় লাগবে। 1 মিনিটে যদি এই দোয়াটা আমি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সগীরা কবিরা, ছোট বড়, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে, বান্দার হক ছাড়া সব গুনাহ ক্ষমা করে দিবেন কে? এই জন্য পড়বো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তওবা এটা অনেক বড় দৌলত। তওবা অনেক বড় দৌলত। তওবা সকলের নসিব হয় না, সকলের পক্ষে তওবা নসিব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা যখন তওবা করবে তখন ভালোভাবে মজবুত তওবা করবে, যেই তওবার পরে তুমি হেদায়েতের পথে উঠবে, যেই তওবা তোমাকে হেদায়েতের পথে রাহনুমাই করবে, যেই তওবার মাধ্যমে তুমি নিজেকে সংশোধন করবে, যেই তওবার মাধ্যমে নিজের গুনাহ বর্জন করে হেদায়েতের পথে উঠবে, এমন মজবুত তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, তওবায়ে নাসুহা, মজবুত তওবা, যেই তওবার পরে আর তুমি গুনাহের দিকে যাবে না, যেই তওবার পরে তুমি হিদায়াতের উপরে থাকার চেষ্টা করবে, যেই তওবার পরে তোমার দ্বারা আর গুনাহ হবে না, এমন মজবুত তওবা করো। মজবুত তওবা করলে কি হবে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় তোমার রব, তোমরা যদি মজবুত তওবা করো, আল্লাহর কাছে মজবুত ইস্তিগফার করো, আশা করা যায় আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সব গুনাহ তোমাদের রব তোমাদের থেকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর কি? ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং
তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। তওবা করব না ইনশাআল্লাহ। মানুষ মাত্রই ভুল হয়ে যেতে পারে, কিন্তু তওবার পথ থেকে নিরাশ হওয়া উচিত না, তওবার রাস্তা থেকে বেনিয়াজ হওয়া উচিত না, তওবা বর্জন করা উচিত না। সব সময় নিজেকে তওবার মধ্যে রাখার চেষ্টা করা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, ইয়া ইবাদি, আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করেছে, যারা নিজের উপরে গুনাহের মাধ্যমে জুলুম করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেতাব করে বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই বান্দারা যারা নিজের উপরে গুনাহের মাধ্যমে, সুদ খাওয়ার মাধ্যমে, ঘুষ খাওয়ার মাধ্যমে, বেপরদা চলার মাধ্যমে, দাড়ি কাটার মাধ্যমে, বিড়ি সিগারেট খাওয়ার মাধ্যমে, ফেন্সিডিল খাওয়ার মাধ্যমে, ইয়াবা খাওয়ার মাধ্যমে, চাঁদাবাজি করার কারণে, সিটারি বাটপারি করার কারণে, চুরি করার কারণে, ডাকাতি করার কারণে, অন্যের হক নষ্ট করার কারণে নিজের উপরে যারা জুলুম করছে, তারা শুনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে কি নৈরাশ হয়ো না। যত অপরাধ করো, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিবেন কে? এই দুনিয়ার মধ্যে অপরাধ করলে, একজন আরেকজনকে হত্যা করলে ক্ষমা করে না, তাই আমি তার ফাঁসি চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলে আল্লাহ বলেন, তুমি যত বড় নাফরমানি হও না কেন, তুমি 80 বছরের কাফের হও না কেন, তুমি যদি তওবা করে আমি আল্লাহর দরবারে তওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। যত বিপদগ্রস্তই থাকো, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। যত খারাপ অবস্থায় থাকো, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। যত বড় অপরাধী হও, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। যত বড় নাফরমান হও, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইসলাম কাউকে নৈরাশ করে না। ঠিক কিনা বলে বলেন? এক ব্যক্তি, ইহুদিদের এক ব্যক্তি, বুখারী শরীফের ঘটনা, ইহুদি সময়ে মুহাম্মদ রাসূলুল্লাহ আগের সময়ে এক ইহুদি ব্যক্তি মানুষ খুন করতে করতে 99টা মানুষকে খুন করছে। কয়টা? ওই ব্যক্তি মানুষ হত্যা করতে করতে 99টা মানুষ হত্যা করেছে। তারপরে তার মনে হইল, হায়, আমি যদি হিদায়াতের পথে আসতাম, এইভাবে আর কতকাল মানুষকে খুন করব। এবার চলি, দেখি কোন একজন জ্ঞানী মানুষের কাছে যাই, আমার জন্য কোনো নিস্তারের ব্যবস্থা আছে কিনা। সে জিজ্ঞাসা করলো, বর্তমান সময়ে সবচেয়ে বড় আলেমকে, সবচেয়ে বড় জ্ঞানীকে? তখন মানুষ বলে দিল, অমুক পাড়ার অমুক ব্যক্তি, অমুক পাদ্রী, অনেক বড় জ্ঞানী। তার কাছে গেল, গিয়ে বলল, আমি 99 জন মানুষকে খুন করেছি, আমার কোনো নিস্তার আছে কিনা, আমার মাপ পাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? ওই জ্ঞানী ব্যক্তি বলল, না, তোমার কোনো ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আর কোনো সুযোগ নাই। ওই খুনি ব্যক্তি রাগান্বিত হইয়া ওই জ্ঞানী লোকটাকে হত্যা করে দিল। হত্যা করার পরে আবার ঘুরতে ঘুরতে জিজ্ঞাসা করলো, এই এলাকার মধ্যে আর কোনো জ্ঞানী ব্যক্তি আছে কিনা? এখন ওই পাদ্রীকে হত্যা করে সংখ্যা কত হইল? 100। কত হইল? 100 লোককে হত্যা করছে। কিছুদিন পর আবার চিন্তা করলো, আমার তো হেদায়েত প্রয়োজন, এইভাবে তো থাকা যায় না, মানুষকে এইভাবে খুন করে আমার দুনিয়া আখিরাত সব বরবাদ করলাম। আবার ঘুরতে থাকলো, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী লোককে মানুষ বলে দিল, অমুক ব্যক্তি অনেক বড় জ্ঞানী। তার কাছে গেল, যাওয়ার পরে জিজ্ঞেস করলো,
হে মহান পাদ্রী, আমার বাঁচার কোনো সুযোগ আছে কিনা? আমি 100 মানুষকে হত্যা করেছি, আমার জীবনে আর কোনো, আমার জীবনটা 16 আনায় বৃথা, এখন দেখি আমার জীবনে কোনো হেদায়েতের আলো আসে কিনা। ওই পাদ্রী ব্যক্তি বলল, হ্যাঁ 100 মানুষকে হত্যা করেছো, এখন তুমি নিস্তার চাও, হেদায়েতের পথে আসতে চাও, হেদায়েতের আলো তোমার অন্তরে নিতে চাও, তাহলে অমুক এলাকায় যাও, সেখানে আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে, তাদের কাছে গিয়ে ইবাদত বন্দেগী করো, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ওই ব্যক্তি ওই এলাকার দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে ওই লোকটা মারা গেল। মারা যাওয়ার পর আসমান থেকে ফেরেশতারা নাযিল হলো, দোজখের ফেরেশতারাও আসলো, আবার ওই জান্নাতের ফেরেশতারাও আসলো। দোজখের ফেরেশতারা বলতেছে, এই লোক 100 মানুষকে হত্যা করছে, সুতরাং তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতের থেকে যেই ফেরেশতারা আগমন করেছে, ওই ফেরেশতারা বলতেছে, 100 লোক যদিও হত্যা করেছে, কিন্তু এই লোক হেদায়েতের পথে আসার জন্য চেষ্টা করতেছে, হেদায়েতের পথে রওনা হয়েছে, ভালো লোকদের সাক্ষাতে রওনা হয়েছে, সুতরাং এই ব্যক্তি জান্নাতে যাবে। দুই দলের ফেরেশতাদের 2 দলের ঝগড়া, এই ঝগড়া মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতিতে আরেক ফেরেশতারে পাঠাইলেন। বললেন, কি হয়েছে? বলে, আমরা 2 গ্রুপ এই লোকটাকে নিয়ে ঝগড়া করতেছি, এই দল বলতেছে সে জাহান্নামী, আমরা বলতেছি সে জান্নাতি, এখন কি ফয়সালা হবে? মাঝখানে সেই ব্যক্তি ফয়সালাকারী বলল, দেখো, যেই এলাকায় সে মানুষ খুন করেছে আর যেই এলাকা, যেই ভালো লোকগুলোর দিকে রওনা হয়েছে, কোনটা কাছে কোনটা দূরে? যদি খুনের দিকটা, যেই এলাকায় মানুষ হত্যা করছে, এই দিকটা যদি কাছে হয়, তাহলে তাকে জাহান্নামে নিয়ে যাও। আর যদি ওই হেদায়েতের আলো পাওয়ার জন্য যেই আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাওয়ার জন্য রওনা হয়েছে, তাদের দিকে যাও, তাদের দিকটাও দেখো, তাদের দিকটা কাছে না দূরে। যদি সেটা কাছে হয়, তাহলে তাকে জান্নাতে নিয়ে যাও। মাপ দিয়া দেখা গেল যে ওই জান্নাতি মানুষগুলোর কাছে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তার মধ্যে সে নাফরমানের রাস্তা বেশিরভাগ পার হইয়া ভালো পথের দিকে বেশি অগ্রসর হয়ে গিয়েছে। জান্নাতের ফেরেশতারা ওই 100 খুন করা ব্যক্তিকে সুন্দর করে রেশমি রুমাল দিয়া জান্নাতে নিয়ে গেছে। এই ঘটনা বলার পর বিশ্বনবী মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার সাহাবীরা, আল্লাহ পাক কাউকে নিরাশ করেন না। এই আয়াতের ব্যাখ্যাই হলো এই ঘটনা। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। দেখো দেখো দেখো, এই বান্দা 100টা খুন করেছে, 100 খুন করতে করতে তার হৃদয় কালো হয়ে গেছে, তার মনে হইল যে আমার এই মুহূর্তে তওবা করা উচিত। সে তওবা এখনো করেনি, তওবাকারী ওই আল্লাহর ওলিদের কাছে এখনো যায়নি, বরং পথেই রয়েছে, কিন্তু কাছায় গেছে আর অল্প বাকি আছে। এই কাছাকাছি যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে সরাসরি জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নিরাশ হওয়া যাবে? নিরাশ হওয়া যাবে না। যত অপরাধ হয়ে যায়, হয়ে যাওয়ার পরে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। মানুষ যখন গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। ওই কালো দাগটা বাড়তে থাকে, গুনাহ করতে থাকে, কালো দাগ বাড়তে থাকে, গুনাহ করতে থাকে, কালো দাগ বাড়তে থাকে। যখন নাকি সে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের সেই কালো দাগটাকে আস্তে আস্তে পরিষ্কার করে দিতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মানুষ হিসেবে গুনাহ হয়ে যাবেই, যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু কেউ যদি তওবা না করে, আল্লাহর কাছে সে অনেক বেশি নিকৃষ্ট। যেই বান্দা তওবা গুনাহ করলো, ভুলে গুনাহ করে ফেলেছে, শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছে, কিন্তু তওবা করলো না, তার থেকে জালিম আর কেউ নেই। বুখারী শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ইন্নাল মুমিন, নিশ্চয়ই মুমিন, ইজা আজনাবা, যখন সে গুনাহ করে, কানাত নুক্তাতুন সাওদাউ ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। যখন আবার গুনাহ করে, আবার আরেকটা কালো দাগ পড়ে, আবার গুনাহ করে, আরেকটা কালো দাগ পড়ে, আবার গুনাহ করে, আরেকটা কালো দাগ পড়ে। তার অন্তর কালো হতে 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 একবারে কালো হয়ে যায়, ঢেকে যায়। فإن تاب واستغفر سقل قلبه। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অন্তর কালো হয়ে যাওয়া ব্যক্তি যখন তওবা করে, অন্তর কালো হয়ে যাওয়া ব্যক্তি যখন ইস্তিগফার করে, এক আল্লাহকে হাজির নাজির যায় না, যখন সে অন্তর দিয়া তওবা করে এবং পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, যখন বান্দা ইস্তিগফার করে, তওবা করে, তার অন্তর একবার সাদা দুধের মতো পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন যাদা যাদাত, যদি সে আরো বেশি গুনাহ করে, আবার দাগ করতে থাকে, আবার যদি গুনাহ করে, আবার দাগ করতে থাকে, আবার যদি গুনাহ করে, আবার অন্তরের মধ্যে দাগ করতে থাকে, যত বেশি গুনাহ করে ওই কালো দাগ বাড়তে থাকে। এইভাবে হাত্তা তাআলু কলবাহু, ওই গুনাহ তার অন্তরটাকে এমন ভাবে বেষ্টন করে যে তার মধ্যে সামান্য একটু চুন পড়লে, সামান্য এক ফোঁটা দুধ পড়লে একবারে স্পষ্ট দেখা যায়। এত বেশি কালো হয়ে যায়, গুনাহ করতে করতে এত বেশি কালো হয়ে যায় যে একবারে কয়লা থেকেও আরো নিকৃষ্ট কালো হয়ে যায়। যখন বান্দা তওবা করে, সুকিলা কলবুহু, তার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা দুধের মতো একবারে পরিচ্ছন্ন করে পরিষ্কার করে দেয়। আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ কম না বেশি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 700 বার ইস্তিগফার করতেন, দৈনিক 700 বার তওবা করতেন। যখনই কোনো মজলিসে বসতেন, 1 মিনিট সময় আছে, গল্পগুজব না করে রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া, পড়েন না, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন, আমার তওবা কবুল করেন। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নিশ্চয়ই হে আল্লাহ, আপনি তওবা কবুলকারী, আপনি অনেক বড় দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, তারপরেও তিনি কোনো একটা মজলিসে বসলেই 1 মিনিট সময় পাইছেন, সাথে সাথে এই তাসবিহটা 100 বার পাঠ করতেন। আর সারাদিনে হাদিস শরীফের মধ্যে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে 700 বারের বেশি তওবা করতেন। সুবহানাল্লাহ। এই যে অন্তরের কালো দাগ, এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, ফাযালিকুমুর রা'নুল্লাযী যাকারাল্লাহু ফী কালামিহি তাআলা। আর এই রা'ন, এই কালো দাগ, এটাই কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই রাম, রাম মানে হলো কালো দাগ। রাম মানে কি? কালো দাগ। কোরআন শরীফের মধ্যে আসছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের অন্তরকে কালো করে ফেলেছে তাদের কৃতকর্ম, তাদের কৃতকর্ম, তাদের যে অপকর্ম, এই অপকর্মগুলোই তাদের অন্তরের মধ্যে রাম ছড়ায়া দিয়েছে। রাম মানে হলো কালো দাগ। এই রানুনের কথাই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, এই সুকিলা কলবুহু, অন্তর যে একবারে পরিচ্ছন্ন হয়ে যায়। আবার যে গুনাহ করলে আবার নুক্তাতুন সাওদা, কালো ফোঁটা পড়ে, ওই কালো ফোঁটাই হলো রাম। যেই রাম আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন।
মানুষের আমলের কারণে মানুষের হৃদয় কালো হয়ে যায়। যখন একটা মানুষের হৃদয় একবারে কালো হয়ে যায়, কোনো ওয়াজে কাজ হয় না। ওয়াজে কি হয় না? কারণ যখন তার হৃদয়, তার কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন হৃদয় ভালো কথা নেওয়ার মতো প্রস্তুত থাকে। আর যখন একটা মানুষ গুনাহ করতে 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 তার হৃদয়টা একবারে কালো হয়ে যায়, তখন তাকে যতই নসিহত করে, যতই উপদেশ দেয়, যতই ভালো কথা বলে, পুরো কোরআনে কারীম যদি একবারে বাইচা খাওয়ায় দেয়, বুখারী শরীফ গিল্লা দেয়, তারপরে হেদায়েত নসিব হয় না। এই জন্য কেউ যদি হেদায়েতের পথে আসতে চায়, তাকে আগে কি করতে হবে? বলে না, তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। তওবা কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবা করে তার হৃদয়টাকে আগে শুভ্রতা দ্বারা ঢাকতে হবে, ওই কালো দাগগুলো দূর করতে হবে। যখন কালো দাগগুলো দূর হয়ে যাবে, তখন সে হেদায়েতের কথা নেওয়ার জন্য প্রস্তুত হবে। ওই ওয়াজ নসিহত কাজ হবে। এত ওয়াজ শোনা লাগবে না। মোটা দাগে ইসলামের যেই মৌলিক বিষয়গুলো, এগুলো সে আমল করলে ইনশাআল্লাহ সে জান্নাতে চলে যাবে। এই জন্য ভাই, সকল ইবাদতের আগে তওবা, বয়ান শোনার আগে তওবা। আমি যদি কোথাও ওয়াজ শুনতে যাই, ওয়াজ শোনার আগে 3 বার ইস্তিগফার করে তারপরে ওয়াজ শুনতে বসা, তাহলে ফায়দা হবে। এই জন্য আমার শায়খ মুর্শিদ হযরত আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ, ফরিদাবাদ মাদ্রাসার শাইখুল হাদিস এবং প্রিন্সিপাল, তিনি যখনই নসিহত করতেন, সপ্তাহে প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার আসরের পর থেকে উপস্থিতি, মাগরিব থেকে বয়ান হয় এশা পর্যন্ত, প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার। তো যখনই যাই, বয়ান করার আগে আমাদের সবাইকে আগে ইস্তেগফার করা। কয়বার? 3 বার। ওয়াজ নসিহত শোনার আগে, কোরআনে কারীমের তেলাওয়াত করা শোনার আগে, কোরআনে কারীমের তাফসীর শোনার আগে, কোনো একটা ভালো কথা শোনার আগে ইস্তেগফার করে নেওয়া, তওবা করে নেওয়া। তাহলে ওই ওয়াজ এবং নসিহতটা আমার হৃদয়ে স্থান করে নেবে। কারণ আমি তো গুনাহগার, গুনাহের কারণে আমার হৃদয় একবারে কালো হয়ে গিয়েছে। যত ওয়াজই করুক, ওই হৃদয়ের উপর দিয়া চলে যায়, হৃদয়ের মধ্যে গাঁথে না, বসে না। যখন আমি ইস্তেগফার করব, তওবা করে নসিহা বয়ান শোনার জন্য বসবো, ইনশাআল্লাহ অল্প কথাই আমার হেদায়েতের জন্য যথেষ্ট হবে, সামান্য কথাই আমার দিল পরিবর্তনের জন্য যথেষ্ট হবে, অল্প নসিহতই আমার পরিবর্তনের জন্য, আমার দাড়ি রাখার জন্য, আমার ধূমপান ছাড়ার জন্য, আমার মদ ছাড়ার জন্য, ইয়াবা ফেন্সিডিল ছাড়ার জন্য, অন্যায় অপরাধ ছাড়ার জন্য সামান্য নসিহাই যথেষ্ট হবে। যদি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে ইস্তেগফার করে আমি যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে বসি, সামান্য সময় ইনশাআল্লাহ আমার হেদায়েতের জরিয়া হবে। তো সব ভালো কাজের আগে কি করা? ইস্তেগফার করা, তওবা করা। সব ভালো কাজের আগে কি করা? তওবা করা। যদি আমি তওবা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার জিন্দেগি সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বলেন যে আমি একটি হাদিস শুনেছি, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন ইস্তেগফার করি, তওবা করি, প্রতিদিন কমপক্ষে 70 বার। কয়বার? প্রতিদিন কমপক্ষে 70 বার আমি আল্লাহর কাছে তওবা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, তারপরেও তওবা করেন কয়বার? জোরে বলেন। আর আমরা আমাদের জিন্দেগি গুনাহের মধ্যেই ডুবা, অথচ সারাদিনে একবারও তওবা করি না। প্রতিদিন কমপক্ষে 10 বার, 5 বার, 50 বার, 100 বার ইস্তেগফার করা দরকার। পুরোটা করতে না পারেন, বাস চলতেছেন, ফিরতেছেন, বাউসার করতেছেন, বিল দিতেছেন, শ্রমিকের সাথে কথা বলতেছেন, হাঁটতেছেন, মসজিদ থেকে বের হইতেছি, ঢুকতেছি, বাস আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুনিয়াবি কথা না বলে বাস জবান থেকে যেন এমন হয় যে দুনিয়াবি কথা যেরকম অনায়াসে অনিচ্ছায় বের হয়ে যায়, আমার ইসলামের মধ্যে এমনভাবে দাখিল হওয়া দরকার, ইস্তেগফার অন্তরের মধ্যে এমনভাবে বসানো দরকার যে আমার মুখ থেকে অকপটে ইস্তেগফার বের হয়ে যায়। যখনই চলতেছি আস্তাগফিরুল্লাহ, কলম ধরছি, বলেন না আস্তাগফিরুল্লাহ, টাকা গুনতেছি আস্তাগফিরুল্লাহ, বিল দিতেছি
আস্তাগফিরুল্লাহ, মসজিদের দিকে আসতেছি আস্তাগফিরুল্লাহ, বের হইতেছি আস্তাগফিরুল্লাহ, দোকানে বসছি চা খাইতেছি, চা দিতে 1 মিনিট সময় লাগতেছে আস্তাগফিরুল্লাহ, কোথাও যাচ্ছি আস্তাগফিরুল্লাহ, জ্যামে বসে আছি আস্তাগফিরুল্লাহ, গাউসিয়া যেতেছি আস্তাগফিরুল্লাহ, ইসলামপুর যাচ্ছি গাড়িতে বসে আছি আস্তাগফিরুল্লাহ, গাড়ি নষ্ট হয়ে গেছে মিটার ঠিক করতেছে বাস দাঁড়ায় দাঁড়ায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দেখবেন আপনার দিনে 1000-এর থেকেও বেশি ইস্তেগফার করা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? আমল করতে হবে, ভিতরে ঢুকাইয়া এটাকে অন্তরের মধ্যে একবারে বসায়া এটাকে প্র্যাকটিক্যালি আমল করতে হবে, নাহলে এত আওয়াজ শুনে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যদি ক্ষমা না হয়, অন্তর যদি পরিচ্ছন্ন না হয়, তো সারাদিন বয়ান করলেও কোনো কাজ হবে না, পড়লেও কাজ হবে না, শুনলেও কাজ হবে না, এই সময়টাই বৃথা। আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল তিনি সবসময় ইস্তেগফার করতেন। আরে ভাই, আমরা কবিরা গুনাহ করার পরেও ইস্তেগফার করি না, অথচ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবে ওহী নাযিল হইলে সাথে সাথে যেই সাহাবী ওহীগুলো লিপিবদ্ধ করতেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তার একদিন তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। কি নামাজ? জোরে বলেন। তাহাজ্জুদের নামাজ ফরজ, ওয়াজিব? জোরে বলেন। তাহাজ্জুদের নামাজ কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। ফজরের নামাজের পরে তিনি এত বেশি কান্না করেছেন, এত বেশি তওবা করেছেন, একটা মানুষের দ্বারা কবিরা গুনাহ হয়ে গেলেও, একটা মানুষের দ্বারা ফরজ তরক হয়ে গেলেও এত কান্না করে না। এই হলো রাসূলের সাহাবী। ইস্তেগফার করতে করতে তিনি বেহুশ, হায় আজকে আমার তাহাজ্জুদ ছুটে গেছে। আর উম্মতে মুহাম্মাদী 5 ওয়াক্ত নামাজ ছুটে যায়, একটু চিন্তাও আসে না, ইস্তেগফার তো পড়ে, একটু অনুশোচনাও আসে না, একটু পেরেশানিও আসে না। যদি নামাজ ছুটে গেলে কারো পেরেশানি না আসে, ইবাদত ছুটে গেলে পেরেশানি না আসে, তাহলে তার মধ্যে ঈমান নাই। ঈমান একবারে নিমুনিব, দুর্বল। পেরেশানি আসতে হবে, আজকে আমার ফজরের জামাতটা ছুটে গেছে, আজকে আমার দ্বারা একটা মিথ্যা কথা হয়ে গেছে, আমার দ্বারা একটা কবিরা গুনাহ হয়ে গেছে। যদি এরকম অনুশোচনা করা যায়, তাহলে আপনার মধ্যে ঈমান আছে। এই অনুশোচনার মাধ্যমে ঈমান আস্তে আস্তে বাড়তে থাকবে। তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে নবীওয়ালা তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমিন কয় না? আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীওয়ালা তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম বুখারীর মতো তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমিরে মুআবিয়ার মতো তওবা ইস্তিগফার করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।